হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বেঙ্গল বাড়ি চুরির বাড়িতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চুরিতে আপনারা গুটি সুতা সুন্দরভাবে পারফেক্টভাবে পেঁচবেন। এখন ইদানিং ফেসবুকে নিউজ ফিডে দেখতেছি কিছু আপুদের ভালো ফিনিশিং আর কি বলবো, চুড়িটা এত অগোছালো করে সুতাগুলো পেঁচিয়েছে যে উঁচু নিচে দেখাচ্ছে, তো তার উপরে কি বিশ্রীটাই না দেখাচ্ছে। এখানে আমি গুটি সুতা দিয়ে চুড়িটা পেঁচবো। গুটি সুতা নিয়েছি, ফেব্রিকগুলো নিয়েছি এবং চুড়ির বেসটা নিয়েছি। তো আমি এখানে হালকা একটু আঠা লাগিয়ে আগে সুতার মাথাটা লাগিয়ে নিব। তো আমি চুড়ি যখন সুতা পেঁচি তখন চুড়ির ভিতর সাইডে আমি আঠা ব্যবহার করি। তো আমি এখানে একটা একটা করে অর্থাৎ একটা সুতা দিয়েই আমি পেঁচিয়ে নিব চুড়িটা। অনেক আপুরাই আছেন, অনেক পেজে আমি খেয়াল করে দেখেছি, অনেকেই ৩-৪টা মাথা একসঙ্গে করে নিয়ে তারপরে সুতাগুলো পেঁচায়। তো আমি এখানে ৩-৪টা মাথা নেই না, কারণ ৩-৪টা নিতে গেলেই দেখা যায় যে সুতাটা একটু বেখেয়ালি হলেই উপর নিচ হয়ে যায়। তো যেটা আমাদের প্রথমে খেয়াল না হলেও কাজ করার শেষে দেখা যায় যে উপর নিচ হয়ে আছে। যার কারণে আমি একটু ধৈর্য নিয়ে কাজ করি আর একটা একটা করেই সুতাটা সুন্দরভাবে পেঁচাই। এভাবে সুতাটা একটা একটা করে পেঁচাবেন। এবং আমি দেখতে পাচ্ছেন ডান হাত দিয়ে পেঁচাচ্ছি এবং বাম হাতের 2টা আঙুল দিয়ে সুতাটা বারবার চেপে চেপে দিচ্ছি, যার কারণে ফাঁকা হয়ে থাকবে না এবং ফিনিশিংটা সুন্দর আসবে। আর এভাবে একটা একটা করে করলে সুতার ফিনিশিং যেমন সুন্দর আসে, তার উপর উঁচা নিচা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এভাবে আপনারা একটা একটা করে একটু যদি ফিনিশিং ভালো দিতে চান, পারফেক্ট চুড়ি তৈরি করতে চান, তাহলে এই একটা একটা করে মানে এক সুতা দিয়েই আর কি আপনাদের বারে বারে পেঁচাইতে হবে, না হলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুতাটা পেঁচিয়ে নিব। তো আপনারা যাদের ধৈর্য একটু কম তারা চাইলে স্কেলের সাহায্যে 2-3টা পার্ট সুতার করে নিয়ে কেটে নিয়ে তারপরে আপনারা সুতাটা পেঁচাইতে পারেন, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু একটু খেয়াল রাখবেন যেন ওপর নিচ না হয় আর দেখতে যেন বাজে না দেখায়। তো দেখুন এইভাবে একবার করে কাজটা করলে ফিনিশিংটা বেশি সুন্দর আসে। আমার একটা চুড়ি পেঁচাইতে 30 মিনিটের মতো সময় লাগে। গোল চুড়ি তো, তার মধ্যে সুতা একবার ভিতরে একবার বাইরে এভাবে নিতে নিতে একটু সময়টা বেশি লাগে। আর যেহেতু একটা করে আমি সুতা পেঁচাচ্ছি, যার কারণে একটু সময়টা বেশি লাগে। আর শেষের দিকে এসে আমি একটু বেশি করে আঠা ব্যবহার করব যেন সুতাটা খুলে না আসে। সুতাটা শেষের দিকে আঠা বেশি করে ব্যবহার না করলে খুলে আসার সম্ভাবনা থাকে। আর আমি এখানে B6000 বা 7000 গুলো ইউজ করে নিই। কাপড়, আপনাদের আরেকটা কথা বলে রাখি, কাপড় বা সুতা যেটাই পেঁচান না কেন B6000 বা 7000 গ্লুটা একটু এড়িয়ে চলবেন। কারণ কাপড়ের ক্ষেত্রে B6000 গ্লু বা 7000 গ্লু একটু এদিক সেদিক হলে কাপড়ে আঠার দাগটা ভালোভাবে বোঝা যায় এবং এগুলো ওঠেও না, যার কারণে দেখতে বিশ্রী দেখায়। আর আমি যখন কুন্দনের কাজ করি একান্ত তখনই P6000 বা 7000 গুলো ইউজ করি, এতে করে কুন্দনটা মজবুতভাবে লাগে এবং খুলে আসার সম্ভাবনা খুবই কম থাকে। তো দেখুন আমার ফিনিশিংটা দেখুন একদম পিটানো, মানে একদম পারফেক্ট। তো এইভাবে পারফেক্টভাবে সুতা পেঁচাইলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। আর আমি এতে কি ডিজাইন করব পরবর্তী ভিডিওতে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।